আছে। সরকার ইতিমধ্যে আমাকে নিরাপত্তা দিতে চেয়েছে, আমি সেই নিরাপত্তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। কারণ আমি মনে করি মহান আল্লাহ তাআলাই নিরাপত্তা দাতা বলে আমি মনে করি। আমি আগের মতোই চলি এবং আপনারা জানেন যে আমি কোনো সময়ই কোনো রকম সরকারি নিরাপত্তা গ্রহণ করি নাই। এমনকি সরকারে যখন ছিলাম তখনও আমি কখনো গানম্যান গ্রহণ করি নাই। তো আমার আহ্বান জনগণের প্রতি থাকবে যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে ধাবিত হচ্ছি, একটা নির্বাচন সামনে আসবে, আমরা যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে মিডিয়াতে আমরা এই গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পরিষ্কার বলেছিলাম আমি যে আপনারা যদি একটা গাড়ি পাঠাতে পারেন তাহলে আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত আছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আরেকটা কথা আমি আসিফ নজরুল সাহেবকে বলেছিলাম যে আমি যদি আমার অফিসে এখন থাকতাম, আমি তখন বাসায় ফিরে গেছি রাত 1টা বাজে, যে অফিসে যদি থাকতাম তাহলে কোনো পাহারা ছাড়াই আমি ওখানে গিয়ে চেষ্টা করতাম তাদেরকে বাঁচানোর জন্য। এবং শুধু আসিফ নজরুল সাহেবই নন, আরও অনেক উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে ওই রাত্রে। আমি সেই নিরাপত্তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছি, কারণ আমি মনে করি মহান আল্লাহ তাআলাই নিরাপত্তা দাতা বলে আমি মনে করি। আমি আগের মতোই চলি এবং আপনারা জানেন যে আমি কোনো সময়ই কোনো রকম সরকারি নিরাপত্তা গ্রহণ করি নাই। এমনকি সরকার বলেছি যে শহীদ ওসমান গনি মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে যে ওসমান শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেটা থামানোর জন্য আজকে যিনি বাদী মাহমুদুর রহমান উনি সর্বপ্রথম তার পত্রিকায় লিখে উনি চেষ্টা করেছেন, কিন্তু তারপরও যে আসামি দুইজন আছেন তারা শুধুমাত্র অস্থিতিশীল পরিস্থিতিকে আরও খারাপ করে তোলার জন্য এবং আমার দেশের বিরুদ্ধে মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করার জন্য তারা ফেসবুক পোস্টে এই ন্যাক্কারজনক ঘটনাকে তারা আমার দেশের সাথে জড়িত করেছে। তারা বলতে চেয়েছে যে প্রথম আলো পত্রিকায় আক্রমণের সাথে আমার দেশ জড়িত, যেটা পুরোপুরি মিথ্যা কথা। তো এই ধরনের মিথ্যা কথা করে মিথ্যা কথা বলে তারা যে অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কি আদেশ দিতে হবে না আদেশ দেবেন। ওয়াহিদুজ্জামান আকল যিনি বিএনপি তথ্য প্রযুক্তি সম্পাদক। ভাই আর একটু প্রশ্ন করি, আপনি ওই যে যেদিন